চিলারায়ের ৫১৫তম জন্মজয়ন্তী উদযাপন মাথাভাঙায়। এদিন মাথাভাঙার পঞ্চানন মোড়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনেই এই দিনটি উদযাপন করা হয়, যার ব্যবস্থাপনায় ছিল ইতিহাসের সন্ধানে আমরা। এদিন প্রথমেই চিলারায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং তারপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। তারপরে একে একে চিলারায়ের জীবনী নিয়ে আলোকপাত করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, সঞ্জয় বিশ্বাস, অতুল দাস সহ অন্যান্যরা। तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा, तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा, जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा। मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होंगी मेरे और उसके बीच हुई अनगिनत कनबतियां। কিছু মানুষ যারা ইতিহাসপ্রেমী মানুষ, তারা ইতিহাসের সন্ধানে আমরা এই নামকরণ দিয়ে আজকে ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত গেরিলা যুদ্ধের নায়ক আমাদের কুচবিহার রাজ্যের বীর চিলারায়ের ৫১৫তম জন্মদিন আড়ম্বরপূর্ণভাবে এখানে তারা উদযাপন করলেন। আমাকে আমন্ত্রিত করেছিলেন, তাই আমি আসলাম এবং আমরা এখানে এসে একটা নতুন সন্ধান পেলাম। আমাদের আঞ্চলিক ইতিহাস অনেক বিকৃত ইতিহাস আছে। একমাত্র কুচবিহারের কৃতি সন্তান খান আমন্তুল্লাহ চৌধুরী তার যে বইটা লিখেছেন, তিনি যেমন লিখেছেন রাজ পরিবার থেকে বিন্দেশ্বরী দেবী লিখেছেন ইতিহাস, আর বেশিরভাগ লেখক ইংরেজ লেখকরা বিভিন্ন তথ্য দিয়েছেন। আর রাজ কিছু আমলা যাদবেশ্বর তর্করত্ন থেকে ভবানী প্রসাদ বন্দ্যোপাধ্যায় থেকে এইরকম কিছু রাজ আমলা ইতিহাস লিখেছেন, ইংরেজরা ইতিহাস লেখেন। সেই ইতিহাসের কিছু ভালো দিক আছে, কিছু অসঙ্গতির দিক আছে। যেমন বাইরে যারা লেখক ইতিহাস লিখেছেন, তারা যারা শুনেছেন একটা, লিখেছেন আর একটা, কিছু শব্দ বোঝেননি, এরকম কোনো বিভ্রান্ত হয়েছে। যেমন ছোট্ট একটা উদাহরণ আমি দিই। এই রাজ্যের নামকরণ কুচবিহার নিয়ে ইংরেজ দুজন পর্যটক স্টিফেন কেসিলা, রাফল ফিস সর্বপ্রথম তারা লিখেছিলেন এই রাজ্যের নাম কোচ। তার আগে কোচ শব্দটা প্রাচীন গ্রন্থে লিখিত কোনো ছিল না। পরবর্তীকালে ১৭৭৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কুচবিহার রাজ্য যখন অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে, সেই সময় তারা সর্বপ্রথম সরকারিভাবে কোচ শব্দটা লিখেছেন, প্রয়োগ করেছেন। তাই পরবর্তীকালে এই রাজ্যের নাম কুচবিহার হয়েছে। সম্প্রতি রবীন্দ্রনাথ ১৮৯৬ সালে রাজ্যের নাম বিভ্রান্তির জন্য কেউ কুচবিহার বলে, বিহার বলে, বিহারেশ্বর বলে। তিনি লিখলেন দুটা শব্দ, বাংলায় লিখলেন কয় করে কুয়ার চক কোচবিহার, ইংরেজি লিখলেন COCH বিহার। আমরা জানি বুক 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 ডবল হলে রস্যুকার হয়, সেখানে তারা কোচ শব্দটা বেরোলো। এখানে আর একটা প্রশ্ন, এই কোচ শব্দের প্রতিবাদে ১৮৭১ সাল থেকে কোচ শব্দের প্রতিবাদে সেন্সাস রিপোর্টে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাজবংশী সমাজের কিছু মানুষ। পরবর্তীকালে পঞ্চানন বর্মা কোচ শব্দের প্রতিবাদে, কুচবিহারের মানুষদের কোচ প্রতিবাদে তিনি ক্ষত্রিয় সমিতি গঠন করলেন এবং রাজবংশী জাতির একটা নামকরণ করলেন। যে এই কোচ শব্দটা ইচ্ছাকৃতভাবে কিছু বৈদেশিকরা যখন ইংরেজরা লিখেছেন, আমাদের এখানকার কিছু ইন্টেলেকচুয়াল মানুষ এই রাজবংশী সমাজের মানুষদের হীনমন্যতা বোধ জাগরণ করে কোচদের বিহার, এখানকার সব মানুষ কোচ, এখানে কোনো ক্ষত্রিয় নেই, উন্নত ধরনের মানুষ নেই, এই করার জন্য কোচবিহার শব্দটা প্রয়োগ করেছেন। আমরা ইতিহাসের সন্ধানে আমরা নতুন আলোকে যখন দেখব, এই পঞ্চানন মোড় আবার একটা ইতিহাস সৃষ্টি করবে, ইতিহাসের সন্ধানের কতিপয় মানুষ। তারই সূচনা আজকে হলো বীর চিলারায়ের জন্মদিন। আমরা দেখি এখানকার সর্বভূত সমতা বলে নতুন একটা ইতিহাস রচনা করতে পারি কিনা, সেটা সকলে মিলে চেষ্টা করব।